জামাতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি 21শে জানুয়ারি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে দলটির করা শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার 21শে জানুয়ারির দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার 14 জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শেষে পরবর্তী দিন ঠিক করা হয়। এর আগে গত 3 ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। শুনানিতে দলটির আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন পত্রের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। গত 22শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। 2013 সালের 1 আগস্ট রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল করলেও শুনানিতে দলের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় 2023 সালের নভেম্বরে আপিল খারিজ হয়।